ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 6 এই যে অধ্যায়টি ভারতের বৈদেশিক নীতি বা ভারতের পররাষ্ট্রনীতি এর আমরা দ্বিতীয় পার্টের আলোচনা বা সেকেন্ড পার্টের আলোচনা শুরু করছি। 31 দাগের ইন্ডিয়াস ফরেন পলিসি অ্যান্ড রিলেশনস গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হচ্ছে তোমার এ আপ্পাডোরাই ও এম.এস. রাজন। পরে কোশ্চেন, দ্য রিলেশন অফ নেশনস পুস্তকটির রচয়িতা কে? পুস্তকটির রচয়িতা হার্ডম্যান। ফরেন পলিসি অব ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হচ্ছে মাইকেল ব্রেচার। আমেরিকান ফরেন পলিসি গ্রন্থটির লেখক কে? আমেরিকান ফরেন পলিসি গ্রন্থটির লেখক হেনরি কিসিঙ্গার। ন্যাশনাল ইন্টারেস্ট কি কনসেপ্ট ইন পলিটিক্যাল সায়েন্স গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হচ্ছে জোসেফ ফ্রাঙ্কেল। ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থটির লেখক কে? ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থটির লেখক ভি.পি. দত্ত। দ্য ইভলিউশন অফ ডিপ্লোম্যাসি গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা হচ্ছে তোমার হ্যারল্ড নিকলসন। পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা মর্গেনথাউ। এগুলো সবই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে বিভিন্ন লেখকের বই। এই বইগুলো তোমাদের স্তম্ভ আকারে প্রশ্ন আসতে পারে, সেই জন্য প্রতিটি বই নিখুঁতভাবে কে লিখেছেন অবশ্যই সেটাকে মাথায় রাখবে। তোমরা কেউ কেউ বলেছিলে যে প্রশ্নগুলোর অপশান দিতে, এমসিকিউ প্রশ্ন আলোচনা হচ্ছে, অপশান দিতে বলেছিলে, অপশান দেওয়া হয়েছে, দেখো কতটা সহজ লাগে। পরে কোশ্চেন, ভারত পাক যুদ্ধ হয় কত সালে? 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের একটি ভূখণ্ড পাকিস্তান 1947 সালের 14 আগস্ট স্বাধীনতা লাভ করে। ব্রিটেনের যে ভাগ করে শাসন করার নীতি বা ডিভাইডেড অ্যান্ড রুল, এই যে নীতি, এই নীতির ফলে একটি ভূখণ্ড দুটি অংশে ভাগ হয়ে যায়, একটা ভারত এবং একটা পাকিস্তান। দুটি রাষ্ট্রের জন্মগ্রহণ হয়। এই দুটি রাষ্ট্রের জন্মগ্রহণ হওয়ার পর জম্মু কাশ্মীর এই অঞ্চলটা ভারতের দিকে থাকবে না পাকিস্তানের দিকে থাকবে, এই নিয়ে দুটো দেশের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। তিনি হিন্দু, কিন্তু কাশ্মীরের অধিবাসী যারা ছিলেন তারা ছিলেন মুসলিম। এই দিক থেকে পাকিস্তান চেয়েছিল যে কাশ্মীর পাকিস্তানেরই অন্তর্ভুক্ত হোক, কিন্তু হিন্দু রাজা হরি সিং চেয়েছিল ভারতের অন্তর্ভুক্ত করতে কাশ্মীরকে। এই কাশ্মীরকে নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয়, সেটা হচ্ছে তোমার 1947 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন আছে, ভারত চীন সীমান্ত বিরোধ হয় কত সালে? 1962 খ্রিস্টাব্দে। ভারত চীনের মধ্যে যে সীমান্ত বিরোধ ছিল মূলত আকসাই চীন ও অরুণাচল প্রদেশের সার্বভৌমত্বকে নিয়ে। ব্রিটিশ আমলে যে ম্যাকমোহন লাইন তৈরি হয়েছিল ভারত চীনের মধ্যে সীমানা নির্ধারণ করার জন্য, সেটা পরবর্তীকালে চীন মেনে নেয়নি এবং 1960 সাল নাগাদ ভারত এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে সুসম্পর্ক গড়ে উঠেছিল, যেটা চীনকে খুবই ব্যথিত করে, যার জন্য এই 1962 সালে সীমান্তকে কেন্দ্র করে ভারত চীনের মধ্যে যুদ্ধ সৃষ্টি হয়। এই সম্পর্কে আমাদের যে আগের পাঠগুলো আলোচনা হয়ে গেছে, সেইখানে তোমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। মানে কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে, রিপিট হওয়ার জন্য বারবার বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে হচ্ছে। এটা ভালো, যাতে তোমাদের বিষয়টা সম্পর্কে আরও নলেজ বাড়ে, বিষয়টা যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। এই জন্য বারবার বিষয়টাকে আলোচনা করা হচ্ছে, সাল ধরে, দেশ ধরে, প্রধানমন্ত্রী, বিভিন্ন ব্যক্তিবর্গের নাম ধরে। পরে কোশ্চেন, তাসখন্দ চুক্তির মাধ্যমে অবসান হয় কোন যুদ্ধ? ভারত পাক যুদ্ধ। 1947 সালে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে ভারত পাক যুদ্ধ হয়েছিল, কিন্তু 1965 সালে আবার ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সৃষ্টি হয়, যেটা 1965 সালে এই যুদ্ধের অবসান ঘটে এবং স্বাক্ষরিত হয় তাসখন্দ চুক্তি। তাসখন্দ ছিল উজবেকিস্তানের রাজধানী। সেখানে তোমার ভারতের যে প্রধানমন্ত্রী ছিলেন
তখনকার দিনের লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে এই তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। 1947, 1965 এরপর 1971 সালে কাশ্মীরকে কেন্দ্র করে কিন্তু কোনো যুদ্ধ হয়নি। এটা হয়েছিল মূলত বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ আন্দোলন হয়েছিল 1971 সালে, সেইখানে ভারত বাংলাদেশকে, মানে পাকিস্তান তখন দুভাগে বিভক্ত ছিল, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। ওই 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, যাতে সাপোর্ট করেছিল তখনকার দিনের আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সাপোর্ট করার জন্য পরোক্ষভাবে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ সৃষ্টি হয়, যেটা পরবর্তীকালে এসে 1972 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো এর মধ্যে সিমলাতে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যাকে আমরা সিমলা চুক্তি হিসাবেই জানি। চীনের সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করেছিলেন কে? রাজীব গান্ধী। আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, তিনি এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছিলেন। এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মূলত ভারত চীনের যে সীমান্ত বিরোধ তা নিয়ে আলোচনা করত। যদিও এই গ্রুপ এই সীমান্ত বিরোধ, মানে ভারত আর চীনের মধ্যে যে সীমান্ত বিরোধ, তার সমস্যার সমাধান করতে পারেন। এই যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, এটা 1989 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে যে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তার উদ্যোগেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপটি গঠিত হয়েছিল। পরে কোশ্চেন, ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? তখনকার দিনের প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের নওয়াজ শরীফ। কাশ্মীরের এলওসি লাইন অফ কন্ট্রোল এলাকায় 1999 খ্রিস্টাব্দে পাকিস্তানের অনুপ্রবেশ ঘটে। তখন ভারতীয় সৈন্য তাদের উচ্ছেদ করে। এই সময় ভারতের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন অটল বিহারী বাজপেয়ী। এই সময় যে কার্গিল যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের অপর একটা নাম ছিল অপারেশন বিজয়। এই যুদ্ধের আগে একটা ঘোষণা হয়েছিল, লাহোর ঘোষণা, যা এই যুদ্ধের ফলে এই লাহোর ঘোষণা ব্যর্থ হয়েছিল। দিল্লি লাহোর সমঝোতা এক্সপ্রেস চালু হয় কখন বা কার আমলে, কোন প্রধানমন্ত্রীর আমলে? এটা ছিল ইন্দিরা গান্ধীর আমলে। ইন্দিরা গান্ধী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তার আমলেই এই দিল্লি লাহোর সমঝোতা এক্সপ্রেস চালু হয়েছিল। বিভিন্ন সময় এই এক্সপ্রেস চালু হয়েছে, মানে চলাচল হয়েছে, আবার বন্ধও হয়েছে। এই দিল্লি লাহোর সমঝোতা এক্সপ্রেস যেটা চালু হয়েছিল সেটা হচ্ছে 1976 খ্রিস্টাব্দে। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? ভারতের পরমাণু নীতির মূল কথা নো ফার্স্ট স্ট্রাইক, মানে প্রথম আক্রমণ করবে না। পরে কোশ্চেন, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? নো ফার্স্ট স্ট্রাইক এই নীতির প্রবক্তা হলেন অটল বিহারী বাজপেয়ী। ভারত পোখরানে দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় কত সালে? 1998 খ্রিস্টাব্দে অটল বিহারী বাজপেয়ীর সময় প্রধানমন্ত্রিত্বকালে। ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল কবে? লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল 1999 খ্রিস্টাব্দে। তারপরে তোমার কার্গিল যুদ্ধ শুরু হয়। সেই কার্গিল যুদ্ধ শুরু হওয়ার ফলে এই লাহোর ঘোষণাপত্রটা বাতিল হয়ে যায়। 1998 সালে পাকিস্তান চীনের সহায়তায় সফলভাবে তোমার যে পারমাণবিক বিস্ফোরণ ঘটায় বা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়, সেটার নাম হচ্ছে চাগাই 1। সে যাই হোক, উভয় দেশ কিন্তু, তাহলে ভারত এবং পাকিস্তান উভয় দেশ কিন্তু পারমাণবিক শক্তিধর হয়। তাদের মধ্যে একটা বিশ্বাস সম্পর্কে তিক্ততা ধরে যায়, ঘুণ ধরে যায়। তাই 1999 খ্রিস্টাব্দে ভারত এবং পাকিস্তান দুই দেশ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরিত করে, যে চুক্তিটার নাম লাহোর চুক্তি বা লাহোর ঘোষণাপত্র, যা তোমার ওই বছরই কার্গিল যুদ্ধ হওয়ার ফলে এই লাহোর ঘোষণাপত্র বাতিল হয়ে যায় বা ব্যর্থ হয়। শ্রীনগর মুজাফফরবাদ বাস সার্ভিস চালু হয় 2005 খ্রিস্টাব্দে। এই বাস সার্ভিস চালু হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে, যা পাকিস্তানে কারভান ইন আমান নামে পরিচিত। পরে কোশ্চেন, কত খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়?
1996 খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই সিটিবিটির পুরো নাম কি? সিটিবিটির পুরো নাম হচ্ছে তোমার কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, যেটা 1996 সালের 24শে সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল। এটা স্বাক্ষর করেছিল তোমার 66টা দেশ। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দেশ হলো তোমার চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য মানে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র মানে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তখন ভারত কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করেনি, কারণ ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়টা এখানে জড়িত ছিল, তাই ভারত এই সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেনি। ভারত কমনওয়েলথ অফ নেশনস এর সদস্য নয়, প্রধান স্রষ্টা। যে অপশনগুলো দেওয়া আছে, ভারত হচ্ছে কমনওয়েলথ অফ নেশনস এর সদস্য। কমনওয়েলথ হচ্ছে একটা তোমার আন্তর্জাতিক সংস্থা। ভারত যখন ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তখন থেকেই ভারত এর সদস্য। এটি ছিল তোমার ব্রিটিশ ঔপনিবেশিক স্বেচ্ছাসেবী একটি সংগঠন, যেটাতে দক্ষিণ এশিয়ার অনেক দেশ এর সদস্য হিসাবে এখনো রয়েছে। সেগুলো হচ্ছে তোমার বাংলাদেশ, ভারত, পাকিস্তান। বিভিন্ন দেশের নজরদারি চালানোর উদ্দেশ্যে প্রাক্তন কোন রাষ্ট্রপতির আমলে FISA গঠিত হয়? জর্জ ব্রুস এর আমলে। FISA এটি হচ্ছে তোমার একটা আমেরিকান গোয়েন্দা সংস্থা। ভারত হল মার্কিন কৌশলের লিঞ্চপিন, অর্থাৎ অপরিহার্য অঙ্গ। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন বারাক ওবামা, আমেরিকান প্রাক্তন রাষ্ট্রপতি। পরে কোশ্চেন, লিঞ্চপিন এর অর্থ কি? লিঞ্চপিনের অর্থ হচ্ছে অপরিহার্য অঙ্গ। ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তিকে কি বলা হয়? ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তিকে বলা হয় 123 এগ্রিমেন্ট, যেটা আমরা 123 চুক্তি নামে জানি। এটা ভারতের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র হয়েছিল। এটা আমরা একটা কোনো পার্টে আলোচনা করছিলাম, বিস্তারিত আলোচনা করছিলাম। এই চুক্তি স্বাক্ষর করার ফলে ভারতের রাজনীতি ব্যবস্থায় একটা দোলাচলের সৃষ্টি হয়, এমনকি পরবর্তীকালে সরকারের পালাবদলও ঘটেছিল এই চুক্তি স্বাক্ষরের ফলে। 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 2007 খ্রিস্টাব্দে। বারাক প্রশাসন ফিসা আইনের কবে পরিবর্তন করে? 2012 সালে। ফিসা বলতে যেটা বললাম যে আমেরিকান যে গোয়েন্দা সংস্থাটা রয়েছে, সেই আমেরিকান গোয়েন্দা সংস্থার কথা বলা হয়েছে। এই আইনটার পরিবর্তন করা হয়েছিল 2012 খ্রিস্টাব্দে। বারাক ওবামা সিরিয়া আক্রমণের প্রস্তুতি নেন কবে? 2013 খ্রিস্টাব্দে। সিরিয়াতে প্রচুর পরিমাণ সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই অজুহাতে বারাক ওবামা বা মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর আক্রমণ চালিয়েছিল। প্রদত্ত কোন দেশটি ব্রিক্স এর সদস্য নয়? আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিক্সের সদস্য নয়। এই ব্রিক্স কথাটির অর্থ কি? ব্রিক্স কথাটির অর্থ হচ্ছে বি মানে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে চীন, এস মানে সাউথ আফ্রিকা। এই 5টি দেশকে নিয়ে ব্রিক্স গঠন করা হয়েছে। এই ব্রিক্সের লক্ষ্য ছিল এই দেশগুলির পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, ILO, FAO, ইউনেস্কো, WTO, এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তাদের উপর চাপ বাড়ানো। ঠিক আছে, MCQ 30টা আলোচনা করা হলো। এটি হচ্ছে আমাদের ভারতের যে বৈদেশিক নীতি তার সেকেন্ড বা দ্বিতীয় পার্টের আলোচনা। 30টি কোশ্চেন দেখবে, পড়বে, সহজভাবে বোঝানো আছে। দু একবার দেখলে তোমরা বিষয়টাকে আরো ভালো মনে রাখতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।